نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين صدق الله العلي العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم আল ফারুক জামে মসজিদ, এই মসজিদের কাজ দীর্ঘদিন যাবৎ আমরা অপেক্ষায় ছিলাম। এই আরম্ভ হইতেছে, এই আরম্ভ হইতেছে, এই আরম্ভ হইতেছে। যেহেতু রাজধানীতে কোনো কাজ করতে হইলে, বহুতল ভবন করতে হইলে বিভিন্ন আনুষ্ঠানিকতা আছে, আপনারা জানেন। ডিজাইন ড্রয়িং পাস করাইতে হয় আজব থেকে। আর সেটা যেহেতু অফিসিয়াল বিষয় এই জন্য সেখানে আমাদের হাতও থাকে না। তদুপরি অত্যন্ত প্রশংসা করব ওই সমস্ত কর্মীদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে অতি অল্প সময়ের মধ্যে নিজেরা দৌড়ঝাঁপ করে সেখান থেকে এই কাজটি সম্পাদন করিয়ে এনেছেন এবং পূর্ব প্রস্তুতি যা আছে সব কিছুই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে এবং এই সমস্ত নেক কর্মীদের দৌড়ঝাঁপের বদৌলতে আল্লাহ তাআলা সম্পাদন করিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা এর আগেও একটা ছোট্টখাটো সোমবার দিন প্রোগ্রাম করেছি, এখানে করা হয়েছে। সেই প্রোগ্রামেও এক স্তরের লোকদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল এবং তিনাদেরকে বলা হয়েছে আজকে আসর বাদ এখানে উদ্বোধন হবে, মাটি কাটায় অংশ নিব। এই জন্য যে কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলার দরবারে আমাদের এই কর্মটা সাক্ষী হবে যে মসজিদ নির্মাণ কাজে একেবারে সশরীরে অংশ নিয়েছে। এই সাক্ষী বানানোর জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। ওই দিনও অনেক ভাইরা একত্রিত হয়েছিলেন, আবারও আসবেন ইনশাআল্লাহ আশা করি। আসলে মসজিদ আল্লাহ তাআলার ঘর। আমরা সকলেই মুসলমান হিসাবে মসজিদে যাতায়াত করি, মসজিদে আমরা যাতায়াত করি। নামাজের ওয়াক্ত হইলে আমাদের ঈমান আমাদের কাছে দাবি করে যে তুমি মসজিদে গিয়ে নামাজ আদায় করো, জামাতের সাথে নামাজ পড়ো, ইমামের পেছনে নামাজ আদায় করো। কেননা তুমি ঘরে নামাজ পড়বা এক রাকাতের সওয়াব পাইবা, আর তুমি যদি জামাতের সাথে নামাজ পড়ো 1 রাকাতের 27 গুণ বেড়ে যাবে। আমি 1 ওয়াক্ত নামাজ পড়লাম মানে 27 ওয়াক্ত নামাজ আদায় করলাম। ঘরে 27 বার নামাজ পড়লে যে সওয়াব হবে, আর 27 বার নামাজ পড়তে হলে 27 দিন লাগবে। কেননা এক ফরজ নামাজকে একদিনে 2 বার পড়া নিষেধ, হাদিসে আসছে। আমি যদি আসর 3 বার পড়ি তো তৃতীয়বারের আসর কিন্তু ফরজ হবে না, সেটা নফল হবে। আর আসরে পর নফল নামাজ পড়া নিষেধ, গুনাহ হবে।
কিন্তু সেই রকম ঘরে 27 বার নামাজ পড়ার মতো এক নামাজে সওয়াব পাওয়া যাবে মসজিদে এসে পড়লে। কত সওয়াব! আল্লাহর ঘরকে আল্লাহ এতই ভালোবাসেন যে তার ঘরে গিয়ে নামাজ পড়লে 27 গুণ বেশি দেন আল্লাহ। অথচ মসজিদ থেকে ঘরে যাইতে কতক্ষণ সময় লাগে? এতটুকু সময়ের মধ্যে যদি আমাদের লাভের মধ্যে এত ব্যবধান হয়ে যায়। ফাজাইলে আমাল কিতাবের মধ্যে লিখছে, কেউ যদি ব্যবসায়ী হয় আর সেই জানে যে আমি এই মালটা এই বাজারে বসে বিক্রি করলে এত টাকা, আর অমুক বাজারে যদি নিয়ে যাই তাহলে কমপক্ষে প্রতি পিস মালে আমি 2 টাকা বেশি লাভ করতে পারবো। তো দেখা যায় যে সে কষ্ট করে মালকে ওই বাজারে নিয়ে যায় মাত্র 2 টাকা 1 টাকা বেশি লাভের জন্য। আর বাসা থেকে কয়েক কদম আগে বাইরে মসজিদে যায় নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি। আল্লাহ তাআলার ঘরকে আল্লাহ এতই পছন্দ করে। তো যে ঘরকে আল্লাহ এত পছন্দ করেন, সেই ঘরের বানানেওয়ালাদেরকে আল্লাহ কত পছন্দ করবেন, কত মহব্বত করবেন। হ্যাঁ, হাদিস শরীফে আছে যে আল্লাহ তাআলা তার বান্দাদের পাপের কারণে কখনো কখনো কোনো এলাকার জন্য কোনো বালা মুসিবতের সিদ্ধান্ত নেন, কিন্তু যখন দেখেন যে ওই এলাকায় মসজিদ আবাদ হচ্ছে, মসজিদ আবাদ করতেছে কিছু মুসলমান, তো সেই মসজিদ আবাদকারীদের সম্মানার্থে আল্লাহ তাআলা আযাবকে হটায় দেয়। সেই আল্লাহর ঘর মসজিদের নির্মাণ কাজের উদ্বোধনে আল্লাহ তাআলা আমাদেরকে যে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন হয়তো বা আল্লাহ তাআলার কাছে আমাদের অন্য কোনো আমল যদি নাজাতের যোগ্য নাও হয়, হয়তো ইখলাসের সাথে এই আমলটা আল্লাহ তাআলার দরবারে নাজাতের যোগ্য হইতে পারে। এই জন্য মুহতারাম, আল্লাহর ঘরের কাজ আরম্ভ হইতেছে আজকে থেকেই। মসজিদ, মাদ্রাসা, দ্বীনি যে কোনো প্রোগ্রাম, এটার আরম্ভ হয় আল্লাহর উপর ভরসা করে। অল্প কিছু সংখ্যক অর্থ আছে, এটার উপর আল্লাহর উপর ভরসা করা, এটাকে সামনে নিয়ে আগে বাড়া হয়। আমার এই ক্ষুদ্র জীবনও আমাদেরকে আপনাদেরকেও দেখার তৌফিক দিয়েছেন এর নমুনা। আজ থেকে আরো 25 বছর আগের কথা বলতেছি, এক মসজিদে, মসজিদ আগে থেকে আছে এরকম টিন শেড, এটাকে কোন রকম একতলা করা হয়েছে, কিন্তু একতলা সংকুলন হইতেছে না, 2য় তলায় কাজ হাত দেওয়া হবে। মসজিদের ফাউন্ডেশন যথেষ্ট আছে, তো 2য় তলায় হাত দেওয়া হবে। কত আছে তহবিলে? মাত্র 6,000 টাকা আছে। তো আল্লাহর উপর ভরসা করে 6,000 টাকা দিয়েই কাজ আরম্ভ হয়ে গেছে। 2 মাসের মধ্যে 2য় তলার ছাদ হয়ে গেছে, আল্লাহ করে দিয়েছে। পিলার টিলার সব হয়ে গেল, ছাদের সেন্টারিং চলতেছে। এক মজলিসের মধ্যেই এভাবে আগামী 1 সপ্তাহের মধ্যে ছাদ ঢালাই হবে, এত বস্তা সিমেন্ট লাগবে, এত ব্যাগ, এতগুলো রড লাগবে। কে কে তৈরি আছেন? আল্লাহর বান্দা দাঁড়ায় গেছে, ওই মজলিসের মধ্যেই সমস্ত সরঞ্জামের ব্যবস্থা হইয়া 1 সপ্তাহের মধ্যে ঢালাই হয়ে গেছে। আল্লাহর ঘরকে আল্লাহ এইভাবেই করা। কেননা আমাদের তো আল্লাহর কালামের উপর ইয়াকিন আছে। আল্লাহর কালামে আল্লাহ বলছেন, মসজিদ কারা নির্মাণ করে? যাদের আল্লাহর প্রতি ঈমান আছে। তো মসজিদ নির্মাণ করার অর্থ হলো এই যে আল্লাহর পক্ষ থেকে আমি সাক্ষী নিতেছি, আল্লাহ আমার ব্যাপারে সাক্ষী দিচ্ছেন আমার ঈমান আছে, এবং আমি নামাজি, এবং আমি যাকাতও আদায় করি, এবং আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। এই 4টা কথা বলা আছে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ এবং কিয়ামতের দিবসের প্রতি ঈমান আছে,
ওয়া আকামাস সালাহ 3 নম্বর নামাজ কায়েম করে, ওয়া আতাজ যাকাহ মালের যাকাত আদায় করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন আল্লাহ বলেন এরা দুনিয়াতেই হেদায়েত প্রাপ্ত। আল্লাহ তাআলার দরবারে এদের দুনিয়ার থেকে আল্লাহ তাদেরকে হেদায়েত প্রাপ্ত বলে ঘোষণা দিয়েছে। এই জন্য আলহামদুলিল্লাহ কথা তো অনেক শুনেছেন আপনারা, মূল্যবান মূল্যবান কথা শুনেছেন, অনেকে মশওয়ারা দিয়েছেন। আল্লাহ আপনাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা মশওয়ারা, প্রত্যেকটা রায় কে কিয়ামতের দিন নাজাতের উসিলা করে দিন। এবং এই মসজিদে আমরা আজকে আসলাম দেখে গেলাম, কোদাল মেরে গেলাম, শেষ না, বরং আসা শুরু হইলো, নাকি বলেন? ইনশাআল্লাহ আগমন শুরু হইলো। এই মসজিদের ছাদ হবে, মসজিদের ছাদ হওয়ার পরে মসজিদের ভিতরের সমস্ত কাজ হবে। আল্লাহ তো যেন প্রথম দিন নামাজও আমাদের সবাইকে আদায় করার তৌফিক দেন দ্রুত সময়ের মধ্যে। সামনের বৃষ্টি মৌসুম আসার আগে আগে আল্লাহ আমাদেরকে প্রথম ছাদের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ার তৌফিক দেন। এর জন্য আমরা প্রাণ খুলে আমাদের কাছে যার কাছে যা আছে, আল্লাহর খাজানার কাছে কমতি নেই, আল্লাহর কাছে বলবো যার কাছে যা আছে পেশ করো। হ্যাঁ, এটাই কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে পুঁজি বানায়া জান্নাতে পৌঁছে দিবে। বান্দা তুমি তোমার যা ছিল তা তুমি আমার ঘরের জন্য পেশ করছো, যাও আজকে তুমি এর বিনিময়ে জান্নাতে চলে যাও। হাদিসে আসছে মান বানা লিল্লাহি মসজিদা, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াবে নাম হবে, দুনিয়াতে সুনাম সুখ্যাতি হবে, এটার জন্য না। এই জন্য কোনো জীবিত ব্যক্তির নামে মসজিদ হওয়াকে ওলামা একরাম পছন্দ করেন না। কেন? জীবিত ব্যক্তির নামে মসজিদ হইলে তার মধ্যে রিয়াকারি আসতে পারে। আল্লাহর বান্দা যিনি জায়গা দিয়েছেন, যিনার নামে মসজিদ হইতেছে, উনি আল্লাহর কাছে চলে গেছেন, আল্লাহ ওনাকে বেহেশতবাসী করুন, আর এই মসজিদের সমস্ত নেকি ওনার কবরে পৌঁছায় দিন। হ্যাঁ, সেই আল্লাহর জন্য যে মসজিদ বানাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবে। তো জান্নাতে যখন ঘর বানাবেন তো আল্লাহ আমাদেরকে সেই ঘরে যাওয়ার তো তৌফিক দিবেন ইনশাআল্লাহ। তার জন্য ইমানের সাথে মৌত হইতে হবে। তো এর দ্বারা বোঝা গেল ইমানের সাথে মৌত হবে ইনশাআল্লাহ। তো মসজিদের নির্মাণের জন্য হইলে ইমানের সাথে মৌত হবে এবং জান্নাতে ঘর পাওয়া যাবে। এই আশায় জান্নাতের ঘরের দিকে তাকায়া দুনিয়ার এই মাটির তৈরি ঘর, ইটও মাটি, সিমেন্টও মাটি আর বালুও মাটি, এই মাটির তৈরি ঘরের জন্য নিজেদের কিছু জানমাল ব্যয় করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আরেকটা কথা বলে শেষ করছি। তো আমরা ইনশাআল্লাহ নামাজের পর ওখানে ঠিক মাঝামাঝি জায়গায় ওখানে আমরা চলে যাব। ওখানে একটা ফাইলিং পয়েন্টে কাজ শুরু হবে কোপের মাধ্যমে। আরেকটা বিষয়, আমাদের হুজুর তো আমাদেরকে বলছেন মাঝে মাঝে এসে দেখে যাওয়ার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য, সেটা যার জন্য সুযোগ হয়ে নিব। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের শেষ পর্যন্ত অন্তত হায়াত বৃদ্ধি করে দেন। সবসময় রমজান আসলেই তো রজব মাস শুরু হইলে দোয়া করার কথা, তো আমরা দোয়া করব। আর সবাইকে সুস্থ রাখুক। সবসময় আসা সম্ভব হয়ে উঠবে না, চাইলেও হয়তো বা। তো আগামী রমজান মাসে প্রথম জুমার দিন সকলের দাওয়াত, এখানে আমরা ইফতার করব। ইফতার করব সময়ে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব এই মসজিদের কবুলিয়াতের জন্য, কাজ যেন আল্লাহ তাআলা দ্রুত সম্পাদন করেন সেজন্য, এবং আমরা সেদিন এই কাজটা দেখেও তো ইনশাআল্লাহ রমজানের প্রথম শুক্রবার আগে থেকে আপনাদের কাছে এই দাওয়াত রাখলাম। যদি কোনো অন্য সমস্যা হয় যাতে করে আমরা আগে থেকে সেটা এদিক সেদিক করে সকলে উপস্থিত থাকতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন।